আপনাদেরকে ভয় করি না, আপনাদের ড্রেসগুলিকেও ভয় করি না। হুমকি দিয়ে যাচ্ছি, যদি চাকরি নিয়োগ না হয় এর পরবর্তীকালে কথা আমরা বলবো না, হয়তো ঝান্ডা নিয়ে লড়বো না। এমন বারবার বলিয়াছি পরিস্থিতি তৈরি হবে যে আপনারা এখানে টিকতে পারবেন না। নেতৃত্ব আছেন উপস্থিত, তারা যা ডিসিশন করবেন আজকের দিনে করবেন এবং সামনের দিনে লড়াইকে ঘনঘন পরিস্থিতি তৈরি হবে। তার জন্য প্রশাসন সামনে বিষয়টা রেখেছি। আমরা সবাই জানি একটা অন্যায় হয়েছে এই 43 জন আমাদের শ্রমিক বন্ধুর প্রতি। আপনারা এদের নিয়োগ করেছিলেন, তখন আপনাদের প্রয়োজন হয়েছিল, আর আজকে আপনারা মনে করেছেন এদের কোনো প্রয়োজন নেই, তাই আপনারা এদের বসিয়ে দিয়েছেন। তাদের ন্যূনতম বেতনটুকু তাদের হাতে আপনারা তুলে দেননি। আপনাদের মনে আছে, আমরা এটা দেখেছি যে আমরা এক রাতে 72 বছরের বাবা আর 68 বছরের বুড়ো মাকে ধরে পুলিশ তুলে ধরেছে। তারপরেও লড়াই চলেছে, এখানে আমরা চাকরি ছিনিয়ে নিয়েছি, এই চাকরি যেতে আমরা দেব না। আমরা অবহিত, তারা প্রচন্ড ক্ষমতাধর এবং যে কোনো আন্দোলনকে তারা পিটিয়ে তুলে দিতে পারেন সে বিশ্বাসও আমাদের আছে যে আপনারা অনেক ক্ষমতাধর। কিন্তু আপনারা কি একবারও ভাবলেন না যে এতগুলো পরিবার দীর্ঘদিন ধরে, এমনকি পুজোর সময় আমরা আবেদন করেছিলাম একটা অ্যাডহক টাকা দিয়ে পরিবারগুলিকে রক্ষা করার চেষ্টা করা হোক, কিন্তু কোনো কথাতেই তারা কর্ণপাত করেননি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত অনুসারে। পুলিশ প্রশাসন এবং তাদের কর্তৃপক্ষ, তা চলে তৃণমূল কংগ্রেসের যিনি নেতা, তার পক্ষ থেকেই তিনি এই কথা বলেন। আমরা সর্বস্তরে আবেদন জানাবো, এই জন্য যে তৃণমূল দলটার অভ্যন্তরে তাদের মুখ্যমন্ত্রী বলছেন যে তোলাবাজি হচ্ছে, তোমরা করে খাচ্ছ, তোমরা হাসপাতালে কাজ করছো না, তোমরা পূর্ত দপ্তরে কাজ করছো না, তোমাদের ট্রান্সপোর্টে কাজ হচ্ছে না, এটা সব মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা বিরোধী হয়ে এই কথা বললে আপনাদের আপত্তি থাকছে, আর বিরোধীদের কথাই কাল মুখ্যমন্ত্রীর কথায় তা হচ্ছে প্রতিভাত হয়েছে। আমি একটা কথা স্পষ্টতই বলতে চাই, আমরা সংঘাত বা সংঘর্ষের পথে নেই, কিন্তু শ্রমিকদের মনে কিন্তু প্রচন্ড ক্ষোভ আছে। একদম শ্রমিক চাইছে না, এই আবেদন নিবেদনকে তারা পছন্দ করছে না। তারা বারে বারে আমাদেরকে বলেছে যে এইসব আবেদন নিবেদন করে কি লাভ আছে, রাস্তা বন্ধ করুন, আপনি একটার পর একটা রাস্তা ডাম্পার বন্ধ করুন। আমরা মনে করি এই পথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমরা মনেও করতে পারছি না। কিন্তু আমরা আবার আবেদন করছি আজকে, এটা আমাদের শেষ আবেদন। আরেকবার আমরা কলকাতায় যাব, কিন্তু বারে বারে আমরা বলছি প্রশাসন আপনারা ক্ষমতাসীন, আপনাদের ক্ষমতা আছে, তৃণমূল এবং পুলিশ প্রশাসন আপনারা যৌথভাবে আক্রমণ করার তীব্র ক্ষমতা আপনারা অর্জন করেছেন, কিন্তু জনসাধারণের ক্ষমতা সম্পর্কেও আপনাদের সচেতন থাকা উচিত, জানা উচিত যে আমরা আজকের আবেদন নিবেদন আগামী দিনে কিন্তু আমরা বললেও আর এই শ্রমিক ভাইরা এই কথা শুনতে চাইবে না। তারা কিন্তু প্রশাসনের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রাম ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। যাদের চোখে জল আছে, যাদের পেটে ভাত আছে, তারা জীবনকে পরোয়া করতে, তারা এক মুহূর্ত তারা বাজি রাখতে, তারা কিন্তু তাদের পরিবার সহ এই কাজ আমাদেরকে করতে হবে। বিক্ষোভটা কি সেবা? আপনারা জানেন যে আইসিএমএল যখন শুরু হয় তখন মাইন্স থেকে সাইডিংয়ে কয়লা নিয়ে আসার ব্যাপারে অনেক বাধা ছিল। বাধা ছিল এইরকম যে যে লিঙ্ক রোডটা হয়েছে সাইডিং পর্যন্ত, সেই লিঙ্ক রোডের রাস্তা মানুষ, গ্রামের মানুষ তারা বিক্ষোভ দেখাতো, ডাম্পার চলতে বাধা দিত, কয়লা কেউ কেউ খালি করে নিত। এর একটা সুষ্ঠু সমাধানের জন্য তখন বামপন্থী সরকার ছিল, আইসিএমএল কর্তৃপক্ষের সঙ্গে একটা কথা হয় এবং একটা আজকে তারা ঠিক করে যে 43 জন শ্রমিককে ওই সাইডিংয়ে দাঁড় করাবে যাতে রাস্তায় কোনো অবস্ট্রাকশন না হয়। সেই কাজ তাদের চলছিল। গত ফেব্রুয়ারি মাস থেকে আইসিএমএল কর্তৃপক্ষ এটা বন্ধ করে। এটা ঠিকাদারের আন্ডারে ওরা করতো, আর.এস. চৌধুরীর আন্ডারে। আর.এস. চৌধুরী মারা গেছে, তারপরে এই কাজটা করলো ওরা। ফেব্রুয়ারি থেকে বন্ধ, বহু আন্দোলন আমরা করছি। প্রশাসন
কিছু করছে না, বিডিও বলছে আমার কিছু করার নেই, ডিএম কোনো কথা বলছে না, আইসিএমএল কর্তৃপক্ষ কোনো কথা বলছে না, আর RS চৌধুরী বলছে আমি দিতে পারবো না, তার মেয়ে বলছে যে মেয়ে এখন দায়ী। ফলে এইরকম একটা অবস্থা পড়ে গেছে, শ্রমিকদের অসহায় অবস্থা, খুবই বাজে অবস্থা। কিভাবে যে তাদের পরিবার চলছে আমরা কেউ জানি না 1 বছর ধরে। সেই জন্য আমরা ঠিক করেছি যে আজকে আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে সাইডিং কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম যে আপনারা যদি এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য আপনারা তৈরি থাকুন। আমরা এইভাবে আমাদের বুকের উপর দিয়ে কয়লা চলবে আর ওই 43 জন গার্ড না খেয়ে মারা যাবে, এটা CI2 লাল ঝান্ডা মেনে নিতে পারে না। সেই জন্য CI2 লাল ঝান্ডা এটা নিয়ে আন্দোলন করছে এবং আমরা সবাইকে বলে রাখছি যে এটা যদি মিটমাট না হয় 15 দিনের মধ্যে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জায়গায় আমরা যাব। তারপর যা হবে সেটা দেখা যাবে। সমস্ত শ্রমিকরা এখনো পর্যন্ত তাদের মনোবল ঠিক রেখে আন্দোলন করছে, কতদিন না খেয়ে তারা থাকবে, কিন্তু আমরা পাশে আছি, বারাবণীর মানুষ পাশে আছে। আগামী দিনে এই আন্দোলনকে আরো জোরদার করব। যখন চুরি হতো প্রতিদিন, তখন এই বিভিন্ন গ্রামগুলো থেকে তাদেরকে রিক্রুট করা হয়েছিল যাতে লিঙ্ক রোডে চুরিটা না হয়। এবং দুর্ভাগ্য আমাদের প্রথম থেকে খনিটাকে যারা চালিয়েছিলেন, চুরি চামারি যাতে না হয় সেদিন যারা রক্ষা করেছিলেন, সেই 43 জন শ্রমিকই আজকে কর্মচ্যুত, কর্মহীন। আমাদের কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কারো কোনো রাগ নেই। এই যে নির্দেশ কোথা থেকে আসছে আমরা জানি, কেন আসছে সেটাও জানি। যেহেতু তারা আমাদের সঙ্গে থাকেন, যেহেতু 43 জন প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তার জন্য তাদের উপর এই ধরনের আক্রমণ নামিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু আক্রমণ যত তীব্র হবে, লড়াই তত তীব্র হবে। আক্রমণ তারা যত নামিয়ে নিয়ে আসবেন, আমরা তত প্রতিরোধ করতে বাধ্য থাকবো। আমাদের কারো ইচ্ছা হয়নি যে সকালবেলাতে ঘুম থেকে উঠে এখানে এসে আমরা আন্দোলন করবো, কিন্তু আপনারা বাধ্য করেছেন। আমি দীর্ঘ বক্তব্যের মধ্যে যাচ্ছি না, আমাদেরকে অনেকক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে এবং কর্তৃপক্ষকে বাধ্য করতে হবে যাতে তারা হচ্ছে নমনীয় হয় এবং যে দাবি সে দাবি মেনে নিতে বাধ্য হয়। আমি আজকের এই সভাতে অনুরোধ করছি আমাদের অন্যতম নেতা, জেলার নেতা ভটুদাকে কিছু বক্তব্য রাখার জন্য। ভটুদা। বন্ধু, কমরেড, আমরা এখানে জমায়েত হয়েছি, এটা ঠিক। যারা আছি তারা হচ্ছে ICML এরই একটা অংশ, যারা 36 খানা কেস চলেছে, 36 খানা কেস। আমরা আপনাদেরকে ভয় করি না, আপনাদের কেসকে গুলিকেও ভয় করি না। হুমকি দিয়ে যাচ্ছি, যদি চাকরি নিয়োগ না হয়, এর পরবর্তীকালে যা হবে তার জন্য দায়ী আপনারা থাকবেন এবং ICML এখানে গাড়ি চালাতে পারবে না, এই দায়িত্ব নিয়ে আমরা বলে দিয়ে যেতে পারি। নিরীহ ভদ্রলোকের মতো কথা আমরা বলবো না, হয়তো ঝান্ডা নিয়ে লড়বো না। এমন বারবার বলে যাচ্ছি, পরিস্থিতি তৈরি হবে যে আপনারা এখানে টিকতে পারবেন না। যত মস্তানি ওইদিকে তৈরি করে কয়লাটা উৎপাদন করুন, এ সাইডিং এ কয়লা চালানো আপনাদের ক্ষমতা হবে না, এ দাবি আমি করে দিতে পারি। বেশি কথা বলবো না, নেতৃত্ব আছেন উপস্থিত, তারা আমরা চাইছি এই শান্তির পরিবেশ বজায় থাকুক। আপনারা চুপচাপ এদের বেদানটা চালু করে দেন, মাথা গলাবার আমাদের কোনো দরকার নেই। আপনি 2 হাতে করে কামাবেন। দেখলেন না বীরভূমে একটা গরু চোরের মেয়ের বিয়েতে কয়েকশো কোটি টাকা খরচা, গায়ে সবাই জানে, এখান থেকে 12খানা গায়ে সবাই জানে, সব গা থেকে এক একটা করে ছেলে চাকরি করছে সামান্যটুকু বেতনে, তাতেই সমস্ত কিছু শান্তির পরিবেশ বজায় আছে। আমরাও মাথা গলায় তাদের স্বচ্ছ তার এলান, তার ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বলেছে যে সে 4টি শ্রম কোড তারা নিয়ে এসেছে। এই শ্রম কোডের মূল কথাটাই হচ্ছে যে শ্রমিকদের কোনো রকম কোনো অধিকার দেওয়া হবে না। আজকে যেটুকু লড়াই আন্দোলন করে আমরা পেয়েছি, এই বামপন্থীদের লড়াই আন্দোলনের ফলেই আজকে আমরা রাস্তায় এই আন্দোলন করতে পারছি। আগামী দিনে হয়তো দেখবেন আরো বেশি আমাদের উপর আক্রমণ নেমে আসবে। কোন সংগ্রাম লড়াই আন্দোলন করা যাবে, বঞ্চিত করা যায়, শ্রমিকদের যত কম মাইনে দিয়ে খাটানো যায়
শ্রমিকদের সংখ্যাটা যত কমানো যায়, এক একজন শ্রমিককে সকাল থেকে সন্ধ্যা অবধি যত বেশি খাটানো যায়, আর এর পরিবর্তে ওরা যদি কোনো দাবি দাওয়া করে। আজকে আমরা সাইডিং এ এসেছি, এমনি তো আসিনি, আজকে এসছি এই জন্যেই যে সাইডিং এ যারা আছেন তারা একটু জেনে যান আজকে যে আমরা প্রতিদিন এরকম করে আসবো আপনাদের কাছে একটা কাগজ। মানে বলতেও খুবই লজ্জা হয়। আমাদের আগের বক্তারা বললেন, কালকে মালদার জেলা সহসভাপতি দুলাল সরকারকে কি বলবো, মানে হারিয়ে করা ঘটনা। এই পুলিশ প্রশাসনকে দোষারোপ করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেই পুলিশ মন্ত্রী। তাহলে পুলিশকে তো বলে দেওয়া হয়েছে। বামপন্থীদের শক্তি কমানোর জন্য প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে সমস্ত মাধ্যমের গণমাধ্যমগুলি এবং প্রিন্টিং মাধ্যম, সমস্ত মাধ্যমগুলির মাধ্যমে আমাদের বিরুদ্ধে সেই জন্মলগ্ন থেকেই কুৎসা করে আসা হয়েছে যে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। বামপন্থীরা লড়াই আন্দোলনের মাধ্যমে ফ্যাক্টরির বিরুদ্ধে একমাত্র বাধা। এখানে যারা নেতাগিরি করে তাদের 2011 সালের সম্পত্তির পরিমাণ দেখুন, আর সারা রাজ্যে দেখুন 11 সালে কি পরিমাণ তাদের সম্পত্তি ছিল, আর আজ 2024-25 সালে আজ কি সম্পত্তি তারা করেছে। ওরা দিয়ে করলো, একটা সরকারি চাকরি নেই, কোনো বড় ব্যবসা নেই, তা সত্ত্বেও দেখুন এখানকার যারা নেতৃত্ব সরকারি সংস্থা, আমরা কেন নরেন্দ্র দামোদর দাস মোদীকে বেঁচে দিতে দেবো এবং তাকে সমর্থন করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনোজ দত্তর সঙ্গে আস্তে আস্তে কথা বলছিলাম যে তাদের যারা কলকাতার দপ্তর আছে তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা করা দরকার। পুলিশ প্রশাসন একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে এদের পক্ষে। আমরা একটা কথাই বলছি, আমরা তো কোনো আক্রমণের রাস্তা নিইনি, আমরা কোনো পথ অবরোধ এখনো পর্যন্ত করিনি, আমরা এমন কোনো কর্মসূচি নিইনি যা প্রশাসন তারা আমরা চক্ষুশূল হতে পারি। আমরা আলোচনা চেয়েছি, কারণ মানুষের পেটে যখন ভাত থাকে না, শ্রমিকের পেটে যখন ভাত থাকে না, তার চোখে জল থাকে, তখন আমরা যথেষ্ট সরিষাতলি প্রজেক্ট। শ্রদ্ধেয় মহাশয়, আপনি অবগত আছেন যে আপনার খনিতে কর্মরত 43 জন শ্রমিকের বেতন গত ইংরেজি ফেব্রুয়ারি 2024 থেকে বন্ধ আছে। বিষয়টি নিয়ে আপনাদেরকে বারবার অবগত করা সত্ত্বেও আজ পর্যন্ত আপনাদের দিক থেকে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করা হয়নি। তাই মহাশয়, আগামী 3রা ফেব্রুয়ারি 2025 বারাবণী রেলওয়ে সাইডিংয়ে একটি বিক্ষোভ প্রদর্শন করা হবে এবং বিষয়টি আপনাকে অবগত করা হবে। লুটের বিরুদ্ধে সিআইটিইউ লড়ছে, লড়বে। এই আইসিএমএল অনমনীয় মনোভাবের বিরুদ্ধে সিআইটিইউ লড়ছে, লড়বে। বঞ্চিত শ্রমিকদের নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। এই 43 জন বঞ্চিত শ্রমিকের নিয়ে ছিনিমিনি খেলছে কেন টিএমসি? জবাব দাও। এই বঞ্চিত 43 জন শ্রমিকের শ্রমিকের নিয়ে ছিনিমিনি খেলছে কেন টিএমসি? জবাব দাও। এই টিএমসির অনমনীয় মনোভাবের বিরুদ্ধে 43 জন শ্রমিক বঞ্চিত হচ্ছে। শ্রমিকের দাবি দেওয়ার মিটিয়ে দেওয়ার স্বার্থে সিআইটিইউ লড়ছে, লড়বে। অবিলম্বে 43 জন শ্রমিকের বকেয়া মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে সিআইটিইউ লড়ছে, লড়বে। আইসিএমএল কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের বিরুদ্ধে সিআইটিইউ লড়ছে, লড়বে। স্থানীয় প্রশাসনের অনমনীয় মনোভাবের বিরুদ্ধে সিআইটিইউ লড়ছে।